ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحميد إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله
قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জিলহিজ্জা মাসে আসার, জিলহিজ্জা মাস পাওয়ার এবং বিশেষ করে যে 10টি দিনের ফজিলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সেই ফজিলতের সময়টা আমরা অতিবাহিত করতে পারছি, তাই আল্লাহর প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সারা বছরে সম্মানিত 4টি মাস রয়েছে। সম্মানিত মাস 4টে। এক হচ্ছে মানে আরবি মাসের প্রথম মাস মুহররম, আর একটা মাস হচ্ছে রজব, আর যুলকাদা আর যুলহিজ্জা। মানে আমরা যুলহিজ্জাতে আছি, আগের যে মাসটা অতিবাহিত করলাম যুলকাদা, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব, এই 4টে মাস আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত। মানে এই মাসগুলোতে ঝগড়া, ফাসাদ, মারামারি, হানাহানি এগুলো সম্পূর্ণভাবে নিষেধ। তার মানে এটা না যে অন্যান্য মাসে মারামারি করা যাবে, ঝগড়া ফাসাদ করা যাবে। মানে মারামারি, ঝগড়া ফাসাদ, অন্যায় কাজ করা 12 মাসই হারাম, কিন্তু বিশেষ করে এই 4টে মাসে করা আরো হারাম, আরো অন্যায়। যেমন একটু আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন। মদ খাওয়া হারাম। কেউ ফিল্ডে মদ খায় আর কেউ মসজিদে এসে মদ খায়, তা কোনটাকে বেশি খারাপ বলবেন? না, মদ খাওয়া হারাম, কিন্তু মসজিদে খাচ্ছে, হারাম জিনিস খাচ্ছে পবিত্র জায়গায়। কেউ বিড়ি খাচ্ছে, রাস্তায় বিড়ি খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে, তা বিড়ি খাওয়া কিন্তু রাস্তায় খাচ্ছে হারাম, কিন্তু মসজিদে যদি বিড়ি খায় তা আরো হারাম, আরো নোংরা কাজ। কারণ মসজিদ তো পবিত্র জায়গা, এখানে তো বিড়ি খাওয়া, মদ খাওয়া নোংরা কাজ করার জন্য নয়। তো হারাম কাজ 12 মাসই হারাম, কিন্তু 4 মাসে বিশেষ করে মুহররম, রজব আর যুলকাদা, যুলহিজ্জা, এই মাসগুলোতে কোনো অন্যায় করা, মারামারি, ঝগড়া ফাসাদ, কোনো গুনার কাজ করা আরো অন্যায়। যেমনভাবে হারাম জিনিস মসজিদের ভিতরে করা বেশি অন্যায় বাইরের থেকে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এই 4টে মাসের সব থেকে অন্যতম মানের মাস, বেশি ফজিলতপূর্ণ মাস এই যুলহিজ্জা মাস, সেটা আমরা পেয়েছি। আল্লাহ তাআলা শপথ করছেন, ওয়াল ফজর, কসম ফজরের, ওয়ালায়ালিন আশর, এবং শপথ 10 রাত্রির। আল্লাহ তাআলা সেই জিনিসের কসম করেন, সেই জিনিসের শপথ খান যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বেশি, সেই জিনিসটার শপথ আল্লাহ তাআলা করে থাকেন। যেমনভাবে ফজরের গুরুত্ব অনেক, এ ব্যাপারে অনেক আলোচনা আছে। ফজরের অনেক গুরুত্ব, সেই জন্য আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন। তারপরে কসম খাচ্ছেন ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির। মানে মুফাসসিরিনে কেরামরা বলেছেন 10 রাত্রি হচ্ছে জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, যেদিন কোরবানি হবে সেই দিন পর্যন্ত। এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ তাআলার কাছে উত্তম আমল, আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ, প্রিয়তম আমল, সৎ আমল,
এই দিনগুলোর থেকে অন্য দিনে নেই। মা মিন আইয়াম আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশারা, এই 10টা দিনের। সাহাবারা বললেন, হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ রাসূল, জিহাদেও কি এই ফজিলত পাওয়া যাবে না? আপনি যে 10 দিনের ফজিলতের কথা বললেন, জিলহিজ্জা মাসের 10 দিনের অনেক ফজিলত আল্লাহ তাআলার কাছে, তো যারা জিহাদ করতে যায় তারা কি এই নেকি অর্জন করতে পারবে না? আল্লাহ রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের থেকেও বেশি উত্তম আল্লাহ তাআলার কাছে এই 10টা দিন। আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিসের থেকে? যদি কেউ জিহাদ করতে যায় তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। জিহাদ মানে জানেন যে আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে যাচ্ছেন, আর আপনি ফিরে আসতেও পারেন, না আসতে পারেন, এর কোনো গ্যারান্টি নেই। তো আপনি তার থেকেও বেশি ভালো আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবেন যদি এই 10টা দিনে আপনি বিশেষভাবে ইবাদত বন্দিগির মধ্য দিয়ে সময়টাকে অতিবাহিত করতে পারেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। তবে হ্যাঁ, জিহাদের থেকেও বেশি উত্তম এই 10টা দিন, কিন্তু যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে, তার মাল নিয়ে, তার নাফস নিয়ে, তার জান এবং মাল নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে গেছে, কিসের জন্য? জিহাদের জন্য। কিন্তু সে জানও নিয়ে ফিরতে পারলো না, মাল নিয়েও ফিরতে পারলো না, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। তো এই ব্যক্তি এই 10টা দিনের থেকেও উত্তম কাজ করলো, তার থেকে এর ফজিলত বেশি। কি বোঝা গেল হাদিস থেকে? যে কিছু মানুষ সে জিহাদের ময়দানে বেরিয়ে গেছে, জিহাদের ময়দানে বেরিয়ে গিয়ে অর্ধেক মানুষ বাড়ি ফিরে আসছে। তো যে অর্ধেক মানুষ বাড়ি ফিরে আসছে তাদের থেকে বেশি ফজিলতের কাজ হচ্ছে যে 10টা দিন যদি কেউ ভালো আমল করে। কিন্তু আরও যে অর্ধেক মানুষ যারা জিহাদের ময়দানে গিয়ে ফিরে আসেনি, তার জানও গেছে, মালও গেছে, তো এই 10টা দিনের ফজিলতের থেকে ওদের ফজিলত বেশি যারা নিজের জান, নিজের মালকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়ে শহীদ হয়ে গেছে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। মানে এই 10টা দিনের ফজিলত কতটা বেশি আল্লাহ তাআলার কাছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তো আবার জিহাদের কথা শুনলে ভয় লাগে, জিহাদের কথা শুনলে ভয় লাগে। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে বেরিয়ে গেছেন শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবারের কি হবে কোনো তোয়াক্কা করেনি। হতে তো পারে যে একটা এমন সময় আসছে যে মুসলিমদের উপর স্টিম রোলার চালাচ্ছে কাফের মুশরিকরা, সেই সময় হয়তো আমাদের কোনো নেতার অনুসরণে, অনুকরণে হয়তো আমাদেরকে জিহাদের ময়দানে বেরিয়ে যেতে হচ্ছে, হতেও তো পারে। তো আমরা যদি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সেই সময় পাই, আর জিহাদের ময়দানে যদি বেরিয়ে যেতে হয়, জিহাদ হচ্ছে শুধু ইসলামকে ঠিক রাখার জন্য, ইসলামের জন্য, অন্য কিছুর জন্য নয়। শুধুমাত্র ইসলামের জন্য কেউ বলছে যে ইসলাম আর চলবে না, কোরআন চলবে না, নামাজ চলবে না, মসজিদ চলবে না, মুসলমানদের নাম চলবে না, সব অমুসলিম হয়ে যেতে হবে, কাফের হয়ে যেতে হবে, ইসলাম ত্যাগ করতে হবে। কি করতে হবে সেই সময়? মাথা নত করে ওটা মেনে নিতে হবে? সেই সময় কোনো নেতার অনুসরণে, অনুকরণে ইসলামকে বাঁচানোর জন্য আমাদেরকে জিহাদের ময়দানে নেমে যেতে হবে, যেমন ভাবে সাহাবায়ে কেরামরা নেমেছিলেন শুধু ইসলামের জন্য। তো ওই রকম সিচুয়েশন যদি কোনো সময় আসে আর আমরা যদি জিহাদের ময়দানে যাই, তাহলে এই জিহাদে যদি কেউ শহীদ হয়ে যায়, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত উত্তম কাজ। এর থেকে উত্তম কাজ আর কিছু নেই।
কিন্তু যদি শহীদ না হয়, জিহাদের ময়দান থেকে ঘুরে আসে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওর থেকেও বেশি ভালো কাজ, বেশি ফজিলতপূর্ণ কাজ হচ্ছে এই 10টা দিনে নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। তাহলে আমরা জিহাদের ময়দানে না গিয়েও বাড়িতে বসে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো। আমরা এই 10টা দিনে বিভিন্ন মানুষ এখন থেকেই বাজার ঘাট নিয়ে ব্যস্ত, যে রান্না বান্না করতে হবে, মাংস খেতে হবে, হ্যাঁ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এটা সেটা, এর পেছনেই সময় সব শেষ। 10টা দিন শুধু কিভাবে রান্না করতে হবে, মাংস পাকাতে হবে, এর পেছনেই সময় শেষ। আপনাদেরও সময় শেষ, আপনারা এনে দিচ্ছেন, আর মা ও বোনেরা ওগুলা কোটোতে ভরতে সময় শেষ। বিটির বাড়িতে পাঠাতে হবে, বোনের বাড়িতে পাঠাতে হবে, কোথায় কোথায় কতটুকু মশলা যাবে, এতেই সময় শেষ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10টা দিনের অত্যন্ত ফজিলত। এই 10টা দিন পেয়ে বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা, আল্লাহ রাসূল যিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। আপনি এই 10টা দিনের বিশেষ করে প্রথম 9টা দিন আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারেন। তবে এই রোজা কন্টিনিউভাবে রাখতে হবে এমনটি নয়। আপনি যতটা পারলেন, 1টা 2টো 3টে 4টে 5টা 9টা পর্যন্ত শেষ, তো যতটা পারলেন আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি রোজা রাখলেন। আপনি বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করলেন, তওবা ইস্তেগফার করলেন, ইসলামিক শিক্ষার মধ্যে আপনি থাকলেন, ইসলামী চর্চা করলেন, এর মধ্য দিয়ে এই 10টা দিন যেন আমাদের অতিবাহিত হয়। বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যিলহিজ্জা মাসের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তিনি এর মধ্যে বাজারের বিভিন্ন জায়গায় চলে যেতেন। যিলহিজ্জা মাসের প্রথম থেকে তিনি শুরু করতেন বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর, তাহলিল, তাহমিদ, এইসবগুলো জোরে জোরে পড়তেন। বাজারের মানুষদেরকে তিনি স্মরণ করিয়ে দিতেন যে আমাদের এই দিনগুলো গল্প গুজবের দিন নয়, বসে বসে সময় অতিবাহিত করার দিন নয়। অতএব আল্লাহ তাআলাকে স্মরণ করে তোমরা তাকবীর পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আল্লাহু আকবার বলো, আলহামদুলিল্লাহ বলো, এইগুলো পড়ে পড়ে তোমাদের সময়গুলোকে অতিবাহিত করো। এরকম ভাবে আবু হুরায়রা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তারা বাজারে বেরিয়ে গিয়ে জোরে জোরে এই তাকবীরগুলো পড়ে মানুষকে স্মরণ করিয়ে দিতেন এবং তাদের স্মরণ হতো আর জোরে জোরে তারাও পড়তে লাগতো। তাহলে আমাদের কাজ হবে যে এই 10টা দিনে বিশেষ করে রোজার মাধ্যমে, ইসলামী চর্চার মাধ্যমে, কোরআন হাদিসের চর্চার মাধ্যমে, দোয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে, তাকবীর, তাহলিল, তাসবিহ, তাহমিদ এর মাধ্যমে আমাদের সময়টাকে অতিবাহিত করা। বসে আছেন, বসে বসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়েন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলো পড়তে থাকেন। যদি আপনি পড়েন তাহলে আপনার আমল নামায় কতই যে নেকি লেখা হবে এটা আপনার জানার বাইরে, আপনি হিসাবই করতে পারবেন না। মুহাদ্দিসিনে কেরামরা বলছেন যে হাদিসের মধ্যে আসছে যে এই 10টা দিনের ফজিলত সব থেকে বেশি। অতএব শবে কদরের রাত্রি, যে রাতগুলোতে আমরা জাগি, তার থেকেও বেশি উত্তম হচ্ছে এই 10টা দিনের ফজিলত। কিছু মুহাদ্দিসিনে কেরাম বলছেন তার থেকে বেশি। এই মুহাদ্দিসিনে কেরামরা এই বিষয়টার সমন্বয় এরকম ভাবে করেছেন যে এই 10টা দিনের ফজিলত অনেক বেশি, আর শবে কদরের যে রাত্রি সেটা 1000 মাস অপেক্ষা উত্তম। যদি কেউ শবে কদরের রাত্রিতে আমল করে, ইবাদত করে, তো সেটা 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস ইবাদত বন্দি করে আপনি নফল ইবাদত করে যা নেকি পাবেন তার থেকে বেশি নেকি পাবেন যদি শবে কদরের রাত্রিতে আপনি ইবাদত করেন। তো মুহাদ্দিসিনে কেরামরা বলছেন এই 10টা যে দিনের কথা হাদিসে বলা হয়েছে এটা দিনের ফজিলত, মানে আল্লাহ তাআলা যে 365টা দিন আছে, 365টা দিনের মধ্যে এই 10টা দিনের ফজিলত সব থেকে বেশি। আর
শবে কদরের রাত্রিগুলোতে ফজিলত আছে, মানে এরকমভাবে হাদিসটার সমন্বয় করেছেন যে শবে কদরের রাত্রিগুলো উত্তম, আর জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দিনের যে সময়টা, এই সময়টা বেশি উত্তম। তাহলে আমরা প্রত্যেকে বিশেষ করে এই দিনগুলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করার চেষ্টা করব। কোনো রকমভাবে যেন আমরা হেলাই ফেলাই শুধুমাত্র এই গরুর পেছনে, ছাগলের পেছনে, আর কিভাবে রান্না করতে হবে, বিরিয়ানি করব না পোলাও করব, এর পেছনে যেন সময়টা নষ্ট না হয়। অবশ্যই খেতে হবে, খাবার জন্যই তো জবাই করবেন, কিন্তু বেশিরভাগ সময়টা যেন ওখানে না চলে যায়। বিশেষ করে আপনাকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হবে। আর আপনি তো এটা পাবেনই, আপনার মাংস, আপনার বিরিয়ানি, আপনার পোলাও, আপনার মাংস আইটেম, এগুলো তো আপনি খেতে পাবেন, এগুলো ফ্রি। শুধু আপনাকে ইবাদত বন্দেগী দিয়ে সময়টাকে অতিবাহিত করতে হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহিজ্জা মাসের বিশেষ করে আরাফার রোজা সম্পর্কে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। কেউ যদি আরাফার রোজা রাখে, কেউ যদি আরাফাত দিনের রোজা রাখে, তো আমি আশা করি তার 1 বছরের আগের এবং 1 বছর পরের আল্লাহ তাআলা গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আরাফার রোজা যদি কেউ রাখে নেকির উদ্দেশ্য নিয়ে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে, তাহলে 1 বছরের আগের গুনাহ, পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এখন আলেমদের মধ্যে আরাফার রোজা নিয়ে একটু মতবিরোধ রয়েছে। মতবিরোধটা কি? আরাফা হয় আরবি মাসের 9 তারিখে, আরবি মাসের 9 তারিখে, কিন্তু আমাদের দেশের আরবি যেদিন 8 তারিখ, সেই দিন কিন্তু সৌদিতে আরাফা হয়। আরাফা তো পৃথিবীর কোথাও হয় না, আরাফা তো হয় সৌদিতে। এখন কিছু আলেম বলছেন যে আরাফার রোজা যেহেতু আরাফা যেহেতু 9 তারিখে হয়, অতএব আমাদেরকে আরাফার রোজা 9 তারিখেই রাখতে হবে। এটা কিছু আলেমদের উক্তি। কিছু আলেম বলছেন আল্লাহ রসুল তো তারিখের কথা বলেননি, 9 তারিখে হয় ঠিক, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আরাফার রোজা তোমরা যদি রাখো, আরাফাত দিনের রোজা, তা আরাফাত দিনের রোজা তারিখ যাই হোক না কেন, আরাফা কবে হচ্ছে এটা আমরা দেখব। আর আরাফার রোজা রেখে আমরা এই গুনাহগুলোকে মার্জনা করে নেব। দুই পক্ষেরই দলিল আছে, এটা নিয়ে মতবিরোধ রয়েছে। তবে বাংলাদেশের বেশিরভাগ আলেম তারা তারিখের দিকে লক্ষ্য না রেখে আরাফা যেদিন হচ্ছে সেই দিনকে প্রাধান্য দিয়ে তারা আরাফাত দিনেই রোজা রাখে, আর সেই দিনটা 8 তারিখ হয়। তো আমরা আরাফাত দিনের রোজা নিয়ে যেহেতু মতবিরোধ আছে, সেই জন্য যার যেটা ভালো লাগে সেটা করবে। যদি মনে করেন যে তারিখ হিসাবে করবো, তা 9 তারিখে করবে, তাদের জন্য কোনো বাধা নেই। আর যদি বলেন যে আমরা আরাফা যেদিন হচ্ছে সেই দিন করব, তাহলে আরাফাত দিনে যদি রোজা রাখেন, তাহলে সামনে বৃহস্পতিবার আরাফা হবে, যেটা হজের দিন, সেটা হচ্ছে সামনে বৃহস্পতিবার। আর যারা তারিখ হিসাবে করবে 9 তারিখ হিসাবে, তাদের শুক্রবার, মানে আগামী শুক্রবার। তবে আমার কাছে যেটা বেশি প্রাধান্য পেয়েছে, মানে আমার ব্যক্তিগত কথাই বলছি, যেহেতু মতবিরোধ রয়েছে বিষয়টা নিয়ে, যেদিন আরাফা হয় মানে আমাদের আরবি মাসের 8 তারিখে, এটাকেই আমি আপাতত প্রাধান্য দিচ্ছি। এখন পর্যন্ত আমি প্রাধান্য দিচ্ছি, কারণ 9 তারিখে যদি আমি রোজা রাখি, তো আরাফার ময়দানে কেউ থাকে না, আরাফাই তো থাকে না। আর যদিও মতবিরোধ আছে, আমি এটাকেই প্রাধান্য দিচ্ছি না, মানে আমার ব্যক্তিগত কথাটা বললাম। অতএব আপনাদের আরাফার রোজার যে ব্যাপারটা, এটা নিয়ে মতবিরোধ যেহেতু রয়েছে, এবার আপনারা বৃহস্পতিবারে রাখবেন না শুক্রবারে রাখবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আশা করি আরাফা সম্পর্কে যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বিশেষ করে আরাফাত দিনের ফজিলত পাওয়ার জন্য আমরা প্রত্যেকে যেন রোজাটা রাখার চেষ্টা করি, সেটা বৃহস্পতিবারে হোক বা শুক্রবারে হোক, যার যেটা ভালো লাগে। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা।
আরাফাতের রোজা কেউ যদি রাখে তাহলে আমি এটা আশা করি যে 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আরাফাত দিনের এত ফজিলত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফাত দিনের রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। আমি বিশেষ করে আপনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছিলেন, তারা বাপ বেটা কেমন ছিলেন এই বিষয়টা একটু স্মরণ করিয়ে দিই। আমরা কোরবানি করি, তো কোরবানি কি জিনিস আমরা তো বেশিরভাগ মানুষ বুঝি না, জানিও না, জানার চেষ্টাও করি না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা আর-রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, মানে বাপের সঙ্গে চলাফেরা করবেন এই বয়সে উপনীত হলেন, বাচ্চা ছিলেন, অনেক দিন পরে বাচ্চা হয়েছে, বাপ বৃদ্ধ আর ছেলে কেবল যৌবনে পদার্পণ করেছে 15 থেকে 16 বছর বয়স। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। উনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, বেটা আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, বলো তোমার রায় কি, তুমি কি বলতে চাইছো বলো, তুমি তো আমার প্রিয় সন্তান, অনেক দিন পরে তো তুমি হয়েছো, আমার তো কোনো সন্তানাদি ছিল না, তোমাকে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, এখন তুমি বলো যে কি করি আমি এখন। ফানজুর মাজা তারা, কি করার আছে আমার এখন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বললেন, হে আব্বা, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সেটা আপনি পালন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এটা কে বলছে? তার সন্তান বলছে। কাকে বলছে? বাপকে বলছে। কখন বলছে? যখন বাপ বলছে যে তোমাকে জবাই করব। কেন জবাই করব? আল্লাহ তাআলা বলেছেন তাই। দেখেন আল্লাহ তাআলার আনুগত্য, দেখেন বাপেরই বা কেমন আনুগত্য আর বেটার কেমন আনুগত্য। বাপ বলছে যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আমি স্বপ্নে দেখেছি, তাই তোমাকে আমি জবাই করব, বলো তুমি কি বলতে চাইছো। বেটা বলছে যে আল্লাহ তাআলা আপনাকে দেখিয়েছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, আপনি করে ফেলুন। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি করুন। সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে। আমি ধৈর্যশীল, কোনো সমস্যা নাই, আল্লাহ আদেশ করেছেন আপনি করবেন না, এটা হয়, করে ফেলুন আপনি। এরকম সন্তান কি আমরা কোশ্চিন কালেও তৈরি করতে পারবো? বেটাকে যদি নামাজ পড়তে বলা হয়, নামাজই তো পড়ে না। বেটাকে আপনি ভালো কিছু বলছেন যে বেটা ওই দিকে যেও না, এই দিকে যেও, ওইদিকে সব বদমাশ লোক আছে, তো ওই দিকে আপনার বেটা যায়। বেটাকে বলেন যে বেটা রাস্তাঘাটের অবস্থা খারাপ, সাইকেল নিয়ে যাও, মোটর সাইকেল নিয়ে যেও না, তো মোটর সাইকেল নিয়ে বের হয়। ছোট আছে, ওখানে মোবাইল ব্যবহার করতে হবে না, এখন পড়াশোনা ভালোভাবে করো, ও মোবাইলে ব্যবহার করবে। এগুলো কেন হচ্ছে? মানে আপনি আল্লাহর প্রতি নিজেও আনুগত্যশীল নন, সেই জন্য আপনার সন্তানকে আনুগত্যশীল বানাতে পারেননি, এটা আপনার দোষ। যদি আপনার সন্তানকে প্রকৃতপক্ষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বানাতে চান, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান লাগবে। কারণ তার আদরের একমাত্র সন্তানকে তিনি আল্লাহর আদেশে জবাই করতে যাচ্ছেন, আর আপনি আল্লাহ তাআলার কত আদেশকে অমান্য করছেন তার কোনো হিসাব নিকাশ নেই। আপনি যখন আল্লাহ তাআলার কথাগুলোকে, আদেশগুলোকে অমান্য করবেন, তো আপনি আশা করেন কি করে যে আপনার সন্তান আপনার আদেশ পালন করবে? আপনারা দেখেছেন মোবাইলে দুদিন আগে বর্ধমানে মেমারিতে একজন ইঞ্জিনিয়ার ছেলে হুমায়ুন কবির তার বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে জবাই করে পালিয়ে গেছে। বাপের বয়স 65 আর মায়ের বয়স হচ্ছে 55। তাহলে সন্তানকে কেমন তৈরি করেছে? ইঞ্জিনিয়ার তৈরি করেছে, ভালো ইঞ্জিনিয়ার হয়েছে, চাকরিও করতো দিল্লিতে, চাকরি ছেড়ে চলে এসেছিল, মালা হিস্ট্রি। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, ছেলেকে ডাক্তার বানিয়েছে, ঠিক আছে,
যদি আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা বানাতে পারতো, তাহলে কমসে কম বাপ মাকে জবাই করতো না। নিজেও হয়তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ছিল না, তাই সন্তানকে বানাতে পারেনি। কোনো বাপ, কোনো মা যদি সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে মেনে নেয়, তাহলে কোনো দিন সেই সন্তান কোনো দিন বাপ মায়ের কথাকে অমান্য করতে পারে না, অগ্রাহ্য করতে পারে না। যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে বলছে, আব্বা আপনি জবাই করুন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, আমি ধৈর্যশীল, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, দুইজনাই আনুগত্য প্রকাশ করলো। আর ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ তাআলা ডাক দিলেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, অবশ্যই তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আমি সৎকর্মশীল ব্যক্তিদের পরীক্ষা এরকমভাবে করে থাকি, সৎকর্ম ব্যক্তিদের বদলা আমি এরকমভাবে দিয়ে থাকি। পরীক্ষায় পাশ করে গেলেন, সন্তান থেকে গেল, দুম্বা জবাই হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমি শেষের বেলাতে যে মেসেজ আপনাদেরকে দিতে চাইছি সেটা হচ্ছে, আল্লাহর প্রতি আনুগত্যশীল নিজে হন, আপনার সন্তানও হবে। আপনি নিজে যদি বদমাশ হন, নিজে যদি ইসলামের কিছু না মানেন, আর ছেলেকে যদি আপনি ইসলামের দিকে বারবার ঠেলেন, সন্তান ইসলাম কবুল করবে না। আপনি শুধু নামাজটা পড়বেন আর সমস্ত বদমাশির সমস্ত কিছু আপনি বদমাশির উপরে থাকবেন। শুধু নামাজটা পড়বেন আর সবসময় শয়তানের অনুকরণ, আর আপনি বলবেন যে আমার ছেলে কথা শুনে না, আমার ছেলে নামাজ পড়ে না, কি করে হবে? আপনি তো আংশিকভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছেন, আংশিকভাবে। 100 ভাগের হয়তো 5 ভাগ আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছেন, আর 95 ভাগ আপনি শয়তানের অনুকরণ করছেন। তা আপনি কিভাবে আশা করেন আপনার সন্তান ভালো হবে? শেষের বেলাতে মেসেজ হচ্ছে, এই কোরবানি কি জিনিস এবং কেন কোরবানির বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার পরিপূর্ণভাবে আনুগত্য স্বীকার করে নেওয়া। এটা যদি করতে পারেন, আপনার কোরবানি কবুল হবে এবং আপনার সন্তান আশা করা যায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে থাকবে। এই জন্য আপনাকে সর্বপ্রথম আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসাবে নিজেকে পরিচয় দিতে হবে, আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম মানার, ইসলামী রাস্তায় চলার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।